গত লেকচারে আমরা 2D একটা নিউমেরিক্যাল দেখেছিলাম ট্রান্সলেশনে। এই লেকচারে আমরা 3D একটা ট্রান্সলেশনের একটা আমরা নিউমেরিক্যাল সলভ করব। 2D আর 3D আমাদের গত মানে এর আগের লেকচারসে আমরা এর ফর্মুলা ডিসকাস করেছিলাম। তো ফর্মুলাটা তো আশা করি আমরা জানতাম। তাও আমি এই ফর্মুলাটা শর্ট করে তোমাদের পাশে লিখেছি, তোমাদের এখানে বুঝতে অসুবিধা না হয়। আমাদের এখানে 3টে কোঅর্ডিনেট দেওয়া থাকে এবং 3টে ট্রান্সলেশন ফ্যাক্টর দেওয়া থাকে, যেটা কিনা আমাদের দেওয়া পরীক্ষায় গিভেন থাকে। tx ty আর tz কিন্তু আমাদের গিভেন থাকবে। এটাকে কি বলা হয়? ট্রান্সলেশন টি অফ এফ, আমি নাম দিতে পারলাম ট্রান্সলেশন ফ্যাক্টর বললাম, বা এটাকে শিফটিং ভেক্টরও বলা হয়, ট্রান্সলেশন ভেক্টর বা শিফটিং ভেক্টর, তোমরা যে নামে বলতে পারো, এটা ফ্যাক্টরও বলতে পারো, কোনো যায় আসে না। তো সেই সূত্রে আমাদের ফর্মুলা কি হবে? এক্স ড্যাশ বার করার জন্য আমাদের টি অফ এক্স প্লাস এক্স করবো, ওয়াই ড্যাশ বার করার জন্য আমরা কি করব? টি অফ ওয়াই প্লাস ওয়াই করবো, এবং জেড ড্যাশ বার করার জন্য আমরা কি করব? টি অফ জেড প্লাস জেড করবো। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট ছিল, কিন্তু ফর্মুলা আমরা শিখেছিলাম। তো সেটা নিয়ে অঙ্কে অ্যাপ্লাই করবো। আমাদের কাছে 3টে পয়েন্ট দেওয়া আছে, আমাদের ফিগার আঁকার কোনো দরকার নেই, ফিগার পরীক্ষায় বলে দেবে না। তো 3টে গিভেনগুলোকে আমরা প্রথমে নোট ডাউন করে নিই, কি কি গিভেন আমাদের কাছে আছে। গিভেন সেকশনের আমাদের দিয়ে দিয়ে 3টে পয়েন্ট, যেটা কিনা এ দিয়ে দেওয়া হয়েছে 0,3,1, আমাদের বি দিয়ে দেওয়া হয়েছে কত? 3,3,2, আমাদের সি দিয়ে দেওয়া হয়েছে কত? 3,0,0। এটা কিসের জানো? এটা অ্যাকচুয়ালি এটা কিউবয়েডের মানে কিউবের একটা, তোমাদের যদি স্ট্রাকচারটাকে আমরা ইমাজিন করি, 4টে পয়েন্ট মানে কি হিসাব মতন, মানে চার মানে অবভিয়াসলি স্কোয়ার অবভিয়াসলি, এটা 3 ডাইমেনশন প্লেনে রয়েছে, ঠিক আছে। তো ডি হচ্ছে 0,0,0। এই আমাদের 4টে পয়েন্ট দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে? সিম্পল। আর কি গিভেন আছে? কোশ্চেনটা পড়লাম যে 3D অবজেক্ট আছে, যেখানে কিনা সেই 4টে পয়েন্ট দেওয়া আছে, এ বি সি ডি, 4টে পয়েন্ট দেওয়া আছে। এবং আমাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড ট্রান্সলেশন উইথ ডিস্টেন্স 1 টুয়ার্ড এক্স অ্যাক্সিস। তাহলে এখানে কি বুঝলাম এইটুকু পড়ে? যে টি অফ এক্স এর ভ্যালু কত? 1, ডিস্টেন্স 1 টুয়ার্ড ওয়াই অ্যাক্সিস, টি অফ ওয়াই এর ভ্যালু কত? 1, আর 2 ডিস্টেন্স ফ্রম দ্য জেড অ্যাক্সিস। তাহলে টি অফ জেড এর ভ্যালু কত হচ্ছে? আমাদের 2। তাহলে আমরা সিম্পল, দেখো পরীক্ষায় কনসেপ্টটা এত সোজা, কোনো ব্যাপার না, এগুলো ভেরি ইজি। এর থেকে সোজা অঙ্ক আশা করি কম্পিউটারে কোনো জায়গায় হয় না। সিম্পল কথা বললাম। তো আমাদের এবার সিম্পল কি, আমাদের এ ড্যাশ বার করতে হবে। তাহলে ফর, এবার এক একটা করে আমরা লিখবে, যেটা গত আমরা 2Dরও ক্ষেত্রে লিখেছিলাম। ফর এরকম লিখবে। ফর, আমি এগুলো পাশে পাশে করি, তোমরা কিন্তু তলায় তলায় করবে, এক পাশে পাশে করবে না। আমি কোশ্চেনটাকে বোঝানোর জন্য পাশে পাশে সব করছি, তোমরা কিন্তু পাশে পাশে করবে না, তলায় তলায় এক একটা তলায় তলায় করবে কিন্তু, ঠিক আছে। ফর এ আমরা লিখলাম 0,3,1। তাহলে এটা কি হবে? আমি যদি সিম্পল ট্রান্সলেট করি, তাহলে এক্স ড্যাশ বার করো। এক্স ড্যাশ কি হবে? আমি তো ফর্মুলা আমরা অলরেডি জানি, এক্স ড্যাশ টি অফ এক্স প্লাস এক্স। ও এক্স এর এক্স এর ভ্যালু কত? 0, টি অফ এক্স এর ভ্যালু কত? 1। তাহলে এক্স ড্যাশের ভ্যালু কত হবে? 1। সেই সূত্রে ওয়াই ড্যাশ বার করো। ওয়াই ড্যাশের কি হবে? 3 প্লাস হচ্ছে টি অফ ওয়াই এর ভ্যালু 1। তো সেই সূত্রে কি হলো? 4, ঠিক আছে। এবার দেখে নাও, এবার হচ্ছে জেড ড্যাশ। জেড ড্যাশের ভ্যালু কি করে বার করবে? টি অফ জেড প্লাস জেড। জেড এর ভ্যালু কত? 1 দেওয়া আছে, আর টি অফ জেড এর ভ্যালু 2 দেওয়া আছে। তো সিম্পল কি হবে? 1 প্লাস 2 হলে কত হবে? 3 হবে। তাহলে নিউ পয়েন্ট এ ড্যাশ। এ ড্যাশের কি আছে? এক্স কমা ওয়াই কমা জেড। তা সেটার ভ্যালু কত হবে? এ ড্যাশের ভ্যালু হচ্ছে, দেখে নাও, যে আমাদের 1,4,3। তাহলে ট্রান্সলেট পয়েন্ট হয়ে গেল, এ ড্যাশ পেয়ে গেলাম। সেম আমরা কিন্তু অ্যাপ্লাই ফর, মানে আমাদের করবো হচ্ছে ফর বি অ্যান্ড সি অ্যান্ড ডি। একদম সিম্পল কথা বলছি, আমি তুলে নিলাম ওইটা জিনিসটা বোঝানোর জন্য। সেম আমরা করব, বি এর জন্য করব, সি এর জন্য করব, আর ডি এর জন্য করব। ব্যাস, তো চলে আসি বি এর জন্য করি। আর বি এর পয়েন্ট কি দেওয়া আছে? 3,3,2 দেওয়া আছে। সিম্পল আমরা লিখবো এক্স ড্যাশ বার করব। আমরা জানি আমরা টি অফ এক্সটা জাস্ট এই জায়গাটা তো লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছি টি অফ এক্স, কোনো অসুবিধা নেই। তাহলে 3 প্লাস 1, তাহলে কত হলো? সরি, 3 প্লাস 1 হবে এটা। 3 প্লাস 1 হচ্ছে আমার 4 হয়ে গেল এক্স ড্যাশ। ওয়াই ড্যাশ কত হবে? ফর দ্য পয়েন্ট বি, প্রত্যেকটা পয়েন্টের জন্য এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর জেড ড্যাশ বার করবো, কিন্তু মাথায় রাখবে একটা ক্ষেত্রে না, কখনো গুলিয়ে ফেলবে না। টি অফ ওয়াই ভ্যালু 1, আর খুব আরামসে প্রোগ্রাম এইগুলো করবে, যাতে সিলি মিস্টেক যাতে কোনোভাবে না হয়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে আমাদের জেড ড্যাশে, আমাদের জেড ড্যাশের পয়েন্ট কত হবে? 2 প্লাস টি অফ জেড এর ভ্যালু 2। ঠান্ডা মাথায় করবে যাতে কোনোভাবে ভুল না হয়। তাহলে বি ড্যাশের পয়েন্ট কি হবে? বি ড্যাশের মধ্যে যেরকম থাকবে, এক্স ড্যাশ থাকবে, ওয়াই ড্যাশ থাকবে এবং জেড ড্যাশ থাকবে, তার পয়েন্টের ভ্যালু হয়ে যাবে 4,4,4 একদম। সেই সূত্রে আমরা এটা, আমি লাইন টেনে করে, তোমরা কিন্তু সব স্টেপ নিচে নিচে করবে, একটার তলায় তলায় করবে, পাশাপাশি কিছু করবো না। গিভেনের দেখার পর এ বার করবে, বি বার করবে, সি বার করবে, ডি বার করবে। আমি একটা স্ক্রিনের মধ্যে করাচ্ছি বলে পাশাপাশি লিখছি, তোমরা কিন্তু তা করবে না। ফর সি, সি এর জন্য সি এর ভ্যালু কত দিয়েছে? ওল্ড পয়েন্ট দেওয়া আছে 3,0,0 এরকম আন্ডারলাইন করে। তাহলে এক্স ড্যাশ বার করো। এক্স ড্যাশ কত হবে? 3 প্লাস 1,
মানে এক্স ওল্ড কোঅর্ডিনেটের ভ্যালু আর টি অফ এক্সকে যোগ করছি, তাহলে কত হলো 4। সেরকম ওয়াই ড্যাশ কত হবে, ওল্ড কোঅর্ডিনেটের ভ্যালু প্লাস টি অফ ওয়াই, তার মানে 1 দেওয়া আছে, সেটা কিনা 1 হবে। এবং জেড ড্যাশ কত হবে, ওল্ড কোঅর্ডিনেটের ভ্যালু প্লাস হচ্ছে জেড এর ভ্যালু কত 2 দেওয়া রয়েছে, তাহলে কত পেলাম আমি 2। তাহলে আমাদের নতুন সি ড্যাশের কোঅর্ডিনেট কি হলো, সি ড্যাশ হচ্ছে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, এখানে ইকুয়াল টু হবে না, আর জেড ড্যাশ যেটা ভ্যালুটা হচ্ছে আমার 4,1,2। সিম্পল, একদম সোজা অঙ্ক, কিন্তু একদম দেখেই বুঝতে পারছো তোমরা। ফর ডি ড্যাশ যখন ডি বার করবো, ডি এর জন্য বার করবো, ডি এর কোঅর্ডিনেট কি আছে 0,0,0 দেওয়া আছে, তা সেই সূত্র এটারও কি বার করব, এক্স ড্যাশ বার করব হচ্ছে কত 0,1, সেটা কিনা 1 হয়ে গেল। ওয়াই ড্যাশ বার করব যেটা কিনা 0,1, এটা 1 হয়ে গেল। এবং জেড ড্যাশ বার করব সেটা কিনা হচ্ছে 0,0 প্লাস 2 হচ্ছে 2। তাহলে নিউ কোঅর্ডিনেট অফ ডি ড্যাশ কত পেলাম, ডি ড্যাশ হচ্ছে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস কমা জেড ড্যাশের জন্য আমি অ্যান্সারটা লিখবো 1,1,2। তাহলে এইগুলো হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এইগুলোই পরীক্ষা হলে একসঙ্গে পাশাপাশি লিখবে, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার বি ড্যাশ, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা পাশাপাশি সব লিখবে যাতে কোনোভাবে যাতে ক্লিয়ার না হয়, ঠিক আছে। আর এটা সি ড্যাশের জন্য এই পয়েন্টটা, সি ড্যাশের জন্য এই পয়েন্টটা লিখে দেবে। সি ড্যাশের ভ্যালু হচ্ছে 4,1,2, আমি সেগুলো বোল্ড করে মার্ক করে দিচ্ছি এই জায়গাটা। তোমরা কিন্তু পরীক্ষা হলে এই জিনিসগুলোই তোমরা পাশাপাশি অ্যান্সার সেকশন যেরকমভাবে 2D ডাইমেনশনে দেখিয়েছিলাম সেইভাবে তোমরা অ্যান্সার সেকশনটা এইভাবে তোমরা তলায় করে নেবে। সিম্পল আমি যদি লিখে দিই, যেরকম এ ড্যাশের ভ্যালু কি আছে, এ ড্যাশের ভ্যালু দেওয়া আছে, লিখে দেবে। এর ভ্যালু কত পেলাম, আমরা পেলাম হচ্ছে 1,4,3 লিখবে, 1,4,3। বি ড্যাশের ভ্যালু হচ্ছে 4,4,4 ব্র্যাকেট করে দেবে যাতে দেখতে জিনিসটাকে ভালো লাগে কোনোভাবে। সি ড্যাশের ভ্যালু কত হবে 4,1,2, 4,1,2। এবং ডি ড্যাশের ভ্যালু দিয়ে দেবে হচ্ছে 1,1,2, এরকম দিয়ে দিয়ে সিম্পল এটাকে লিখে বলে দেবে দিস ইজ দ্য অ্যান্সার। ব্যাস, এটা ফুল মার্কস কিন্তু 3 ডাইমেনশন অ্যান্ড ট্রান্সলেশনে তোমরা পেয়ে যাবে। তা আশা করি নিউমেরিক্যালসটা তোমাদের পুরো ফুললি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি।